তো তাহকিক করার ক্ষেত্রে বাব কিভাবে নির্ণয় করব? আমরা জানি তাহকিকের মধ্যে একটা টপিক হলো বাব। বাব আমি কিভাবে নির্ণয় করব? কোন একটা সিগা দিলে, যেমন আমি যদি তোমাকে বলি কলা, নাসর, তারপর যদি খরজা, হ্যাঁ, এরকম অনেকগুলো সিগা দিতে পারে আমাদেরকে, কিংবা আরো কঠিন টাইপের দিতে পারে। তো আমি তাহকিকের মধ্যে সিগা, বহস, বাব, মাজদার, মাদা, জিন্স, মান, এখানের মধ্যে যে বাব নির্ণয়ের যে বিষয়টা রয়েছে, এটা আমি কিভাবে নির্ণয় করব? অনেকে আমাকে বলে যে এটা স্কিপ করো, তোমাকে বলে স্কিপ করো, কিন্তু তুমি তো ফুল মার্কস পেতে চাও। তুমি একটা তাহাকিক লিখতে গেলে তোমাকে দেওয়া হবে শুধুমাত্র 1 নাম্বার। তার মধ্যেই যদি তুমি একটি অংশ না লিখো, তাহলে তোমাকে 1 মার্কস দিবে? এমনিতে দিবে না। তাহলে এই জন্য তুমি কিভাবে বাবটা কিভাবে আয়ত্ত করবে? তা আমরা জানি আরবিতে, আরবি গ্রামারে 43টি বাব রয়েছে। 43টি বাব রয়েছে। তার মধ্যে আমাকে সবগুলো শিখতে হবে না, আমাকে শুধুমাত্র কয়েকটি বাব এমনভাবে আয়ত্ত করতে হবে যেগুলা শিখলে আসলে আমার পরীক্ষার যে টপিকগুলো পরীক্ষায় আসে, যেই আয়াতগুলো আসে, সেখানে অন্তর্ভুক্ত তাহকিকগুলো আমি যাতে করতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের আজকের টপিক। তাহলে চলো, যেমন আমি যদি তোমাকে বলি আমাদের যে কয়টি বাব শিখতে হবে, তার মধ্যে রয়েছে প্রথমের 5টি বাব। আমরা জানি বাবগুলো প্রথমত বিভাগে বিভক্ত। একটা হলো সুলাসি, একটা হলো সুলাসি, আর একটা হলো রুবাই। কেমন? সুলাসি কি? সুলাসি মানে সালাসাতুন মানে 3, আর বাতুন মানে 4। এটা তুমি মনে রাখবে। সুলাসি মানে হচ্ছে যার মূল অক্ষর 3টি, যার মূল অক্ষর 3টি, কিন্তু অতিরিক্ত থাকতেও পারে, আবার অতিরিক্ত নাও থাকতে পারে। এটা হচ্ছে মূলত সুলাসি। রুবাই কোনটা? একইভাবে যার মূল অক্ষর কয়টি? 4টি, অতিরিক্ত থাকতেও পারে, না থাকতেও পারে। আমাদের মেইনলি ইম্পর্টেন্ট বাব হচ্ছে এই সুলাসির ভিতরে যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্রথমত 2 প্রকার। সেগুলো কত প্রকার? প্রথমত 2 প্রকার। একটা হলো মুজাররদ, আর একটা হলো মুজিদ্দি। তাহলে সোলাসি প্রথমত কত প্রকার? 2 প্রকার। একটা হলো মুজাররদ, আর একটা হলো মুজিদ্দি। তো মুজাররদ কোনটা, মুজিদ্দি কোনটা? আমরা জানি মুজাররদ মানে হচ্ছে কোনো কিছু থেকে খালি হওয়া, অর্থাৎ যেই শব্দের মধ্যে অতিরিক্ত হরফ আসবে না, মূল অক্ষর ব্যতীত অতিরিক্ত কোনো হরফ আসবে না, মূলত সেটাই হচ্ছে মুজাররদ। আর যেই শব্দের মধ্যে অতিরিক্ত কোনো হরফ আসবে, সেটা হলো মুজিদ্দি। এটা আমরা তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আর সেখানের মধ্যে মুজাররদ যেটা, প্রথমত যেই সোলাসের যে প্রকারভেদ মুজাররদ, আর একটা হলো কি মজিদ ফি, মজিদ ফি। তো আমরা জানি এই মুজাররদ, মুজাররদ মানে যে অতিরিক্ত হরফ হওয়া থেকে কি হবে? বিরত থাকবে, খালি হবে। সেটা হচ্ছে 2 প্রকার। সেটা কত প্রকার? 2 প্রকার। একটু নোট করে নাও। একটা হলো মুত্তারিদ, আরেকটা হলো মুত্তারিদ, আরেকটা হলো শাজ। হ্যাঁ, এখন আমরা বলি এই মুত্তারিদের 5টি বাব রয়েছে। কয়টি বাব? 5টি বাব রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার মধ্যে প্রত্যেকটা তাহকিকের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 5টি বাব থেকে কিন্তু সিগা আসে। আরেকটা হলো সাজ। সাজ মানে যেটা কম ব্যবহৃত হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না, তাই এটার সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না। এখানে 3টা বাব আছে, এটার আলোচনা করার দরকার নেই। আমাদের মূল আলোচনা হলো এই মুত্তারিদের 5টি বাব নিয়ে, এরপরে মুজিদ পি নিয়ে। কেমন? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে বাব। বাব কিভাবে নির্ণয় করব? প্রথমত আমাদের বাবের ধারণাটা আমাদেরকে একটু বুঝতে হবে। বাব হলো 43টি, তার মধ্যে 2 প্রকার। একটা হলো সুলাসি, একটা হলো রুবাই। যার মূল অক্ষর 3টি তাকে সুলাসি বলে, যার মূল অক্ষর 4টি তাকে রুবাই বলে। তাহলে প্রথমত সুলাসি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সুলাসি মানে যার মূল অক্ষর 3টি, অতিরিক্ত আসতেও পারে, না আসতেও পারে। যদি অতিরিক্ত আসে তাহলে মুজিদ ফি, যদি অতিরিক্ত কোনো হরফ না আসে তাকে মুজাররদ বলি। আবার মুজাররদ যদি আমরা দেখতে পাই, সেটা 2 প্রকার। একটা হলো মুত্তারিদ, আর একটা হলো শাজ। মুত্তারিদের কয়টি বাব? 5টি বাব। এটা তোমাকে অনর্গল মুখস্থ রাখতে হবে। তাহলে আমি একটু তোমাকে লিখে দিচ্ছি, তুমি বাবগুলো একটু মুখস্থ করে নিবে আমার সাথে সাথে, এবং কিভাবে নির্ণয় করবে সেই কৌশলটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো, মুত্তারিদের যে 5টি বাব, 1 নম্বর হচ্ছে নাসর ইয়ানসুরু। নাসর ইয়ানসুরু। তোমাকে মেইনলি এখানে যেটা বুঝতে হবে, তোমাকে আইন কালিমাটা তোমাকে খেয়াল রাখতে হবে ভাইয়া। যেমন তোমাকে এখানে দেখতে হবে মাজির আইন কলমা, প্রত্যেকটার মাজির আইন কলমা, মুজারার আইন কলমা। এখন আইন কলমা, ফা কালিমা, লাম কলমা কিভাবে চিনবে? তুমি জানো প্রত্যেক কিছুর একটা ওজন থাকে। যেমন হচ্ছে ফাআলা, যেমন কি ফাআলা, এই যে ফাআলা, ফা আইন লাম, ফাআলা না?
তো আমরা আরবি শব্দগুলোকে এটা দিয়ে ওজন করি, সবগুলো শব্দকে এটা দিয়ে আমরা ওজন করি। যেমন হচ্ছে নাসরা, কেমন, এটাকে আমরা বলি ফা কালিমা, এটাকে আমরা বলি ফা কালিমা, এটাকে বলি আইন কালিমা, কেমন, এটাকে বলি লাম কালিমা। তুমি যে ফালাকে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলছো না, একইভাবে তুমি নাসরাকেও কি বলবা, এই নুনকে ফা কালিমা বলবা, দ্বিতীয় হরফকে কি বলবা, আইন কালিমা বলবা, তৃতীয় হরফকে লাম কালিমা বলবা। অর্থাৎ আরবি কোন শব্দের মূল অক্ষরের প্রথম অক্ষরকে তুমি ফা কালিমা বলবে, মূল অক্ষরের দ্বিতীয় অক্ষরকে তুমি কি আইন কালিমা বলবে, মূল অক্ষরের তৃতীয় হরফকে তুমি লাম কালিমা বলবে। এক্ষেত্রে যদি মূল অক্ষর চারটে হয়, মূল অক্ষর কয়টি হয়, চারটে হয়, তখন তুমি শেষের অর্থাৎ প্রথমটাকে ফা কালিমা, দ্বিতীয়টাকে আইন কালিমা, তৃতীয়টাকে বলবা লাম আউয়াল, চতুর্থটাকে বলবা লামে সানি। এইভাবে তুমি হিসাব করবে। আসলে মনে করো তুমি দরাবা হচ্ছে কি দত ফা কালিমা র আইন কালিমা বা হচ্ছে লাম কালিমা, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। কারণ এটা খুঁজে বের করার কারণ হলো অনেক সময় সিগার মধ্যে তাসনিয়া আসতে পারে, জামা আসতে পারে। তো তোমাকে তো এখন তাসনিয়ার আলামত, জামার আলামত, এগুলো কি করতে হবে, চিহ্নিত করে কেটে দিতে হবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ যদি বলি, ইয়ান সুরুনা, ইয়ান সুরুনা, ইয়ান সুরুনা, দেখো তোমাকে এই সিগাটি দেওয়া হয়েছে, তুমি এটার মনে করো সিয়া বহস মাজদার মাদ্দা সবগুলো মোটামুটি বের করে ফেলেছো। তাহলে তুমি মূলত এখন বাবে বেঁচে গেছো। হ্যাঁ, বা বা মাদ্দা মাদ্দা তুমি বের করতে পারছো না, এটা তো সহজ দিতে, আমি কঠিনও দিতে পারে। এখন তুমি কেমনে এটার মাদ্দা বের করবা, কেমনে বাপ বের করবা। প্রথমত তুমি এখানে দেখতে পাচ্ছ আইন কালিমা কি, এখানে ফা কালিমা হচ্ছে নুন, আইন কালিমা সদ, লাম কালিমা হচ্ছে র, তাই না? তাহলে আইন কালিমা ফা, এই যে আইন কালিমার মধ্যে ফেস আছে না, এরকম আইন কালিমার মধ্যে ফেস কোথায় আছে দেখো তো, এখানে মুজারাসিগের মধ্যে একটা, দুইটা, এই দুইটার মধ্যে আছে। অর্থাৎ হয় নাসরায়ন্তুর হবে না, অথবা কারমা একরুম হবে। তুমি একটা বিষয় খেয়াল করলে বুঝবা, এখানে কারমা একরুমের মধ্যে কিন্তু ফা কালিমা, সরি, মাজির আইন কলমাও ফেস, মুজারের আইন কলমাও ফেস, এই দুইটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। নাসর মিনসুরের মধ্যে কিন্তু এখানে আইন কলমা ফেস নয়, এই ভাবটা খুবই কম ব্যবহৃত হয়। যেমন করবা একরুবু, হ্যাঁ, তারপর বাউদায়া বড়দু, এরকম কয়েকটা সিগা তেমন একটা ব্যবহার নাই, বেশিরভাগ ক্ষেত্রে নাসর আনসার ব্যবহৃত হয়। আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, তুমি বাপ তো মনে করো এখান থেকে নির্ণয় করে ফেলেছো। ওই যে তোমাকে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা কিভাবে নির্ণয় করবো, মনে করো তুমি এটা হচ্ছে মুজারার সিগা, মুজারার এই আলামতটা তোমাকে আগে কর্তন করতে হবে। তাহলে তুমি ফেলে দিলে, এখন কি আছে, নুন সদ র ওয়াও নুন। তুমি জানো এই ওয়াও নুনটা আসছে কিসের জন্য, জামার জন্য। কিসের জন্য, জামা বোঝানোর জন্য, জামা মুজাক্কার গায়েবের জামা বোঝানোর জন্য এই ওয়ানুনটা আসছে। তাহলে তুমি এটাকে কর্তন করে দাও, ফেলে দাও, বাকি থাকে নুন সদ র, এই তিনটা হচ্ছে মূল অক্ষর, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। তোমাকে যত কঠিন করেই দেখ, তুমি যদি এই সিস্টেমটা জানো, তোমার একদমই কঠিন লাগবে না। মূলত আমরা এই পাঁচটি বাব নিয়ে আলোচনা করছিলাম, যেখানে তোমাকে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা চিনতে হবে। একইভাবে তোমাকে প্রত্যেকটা মাজির আইন কালিমা কি আছে সেটা মনে রাখতে হবে, এবং মোজারের আইন কালিমা কি আছে সেটা মনে রাখতে হবে। তোমাকে মনে রাখতে হবে নাসর আনসুরের মধ্যে ফাঁকা মাজির ফাইন ফাঁকা আইন কালিমাই জবর, মুজার আইন কালিমা কি ফেস। একইভাবে বাবা ধরাবে দ্বীপের মধ্যে মাজিরটা তো ঠিক আছে, মোজারের মধ্যে আইন কালিমা কি হয়ে গেছে, রজ, এই রজের ইয়াদ রিবু হয়ে গেছে, তাই না, ইয়াদ রিবু, এই যে রজের রি। তাহলে এরপরে সামিয়া মাঝারি কলমেজের, এখানে আইন কালিমা জবর, এখানে আইন কালিমা জবর, এখানে আইন কালিমা জবর। এখানে একটা কথা আছে, বাবা ফাতাহ ইয়াফতাহুনি, আমাদের একটা কথা আছে, সেটা হলো বাবে ফাতাহ ইয়াফতাহু আর সামি আসমা প্রায় দেখতে একই রকম হয়ে যায়, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তো এই ক্ষেত্রে একটা টেকনিক, সেটা হলো বাবা ফাতাহ ইয়াফতাহুর জন্য সবসময় কি হতে হয়, হরফে হলকি হতে হয় আইন কালমা অথবা লাম কালিমার মধ্যে। হরফে হলকি কোনটা কোনটা আমরা জানি, আমরা মাহারাজ পড়েছি, শুরুর তিনটা মাহারাজে কি কি আছে, হামজা হা, আইন হা, গইন হ, যেই হরফগুলো আমাদের এই কণ্ঠনালী থেকে কি হয়, উচ্চারিত হয়, এগুলোকে আমরা হরফে হলকি বলে থাকি মূলত। তাহলে বাবে ফাতাহ ইয়াফতাহু হওয়ার জন্য মূলত ওই হরফ হলকি থেকে যে কোনো একটা হরফ আইন কালিমা অথবা লাম কালিমায় থাকতে হবে, ফা কালিমায় নয়, আইন কালিমায় অথবা লাম কালিমায় থাকতে হবে। যেমন ফাতাহা, এই হাটা হচ্ছে হরফে হলকি। যেমন এরকম বাবে ফাতাহ ইয়াফতাহু হওয়ার জন্য আমাদের তাহলে একটা শর্ত হলো আইন কালিমা অথবা লাম কালিমার মধ্যে কি হতে হবে, হরফে হলকি থেকে যে কোনো একটা হরফ হতে হবে। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে ফাতাহ ইয়াফতাহু আর সামি আসমা ব্যাপারটা তো তুমি বুঝলে, কিন্তু এখানে কয়েকটা ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, হরফে ইল্লত দুই একটা থাকতে পারে, যেগুলো ভিন্ন নিয়ম অনুসরণ করে। তাহলে তোমাকে প্রত্যেকটার আইন কালিমা তোমাকে মনে রাখতে হবে, এটা তো বুঝলাম। এই পাঁচটা ভাব তুমি মনে রাখতে পারবে না একদম। মনে করো তোমাকে একটা সিগে দিল, ইয়াখরুজুনা, ইয়াখরুজুনা,
হ্যাঁ, ইয়াখরুজুনা। তোমাকে বললো এই সিগাটি কি, তুমি বললা এটা জামা মুজাক্কার গায়েব বহস ইসবাত ফেলে মুজারে মারুফ। এরপর কি, বাপ। তুমি দেখো তো এখানে আইন কালে তুমি আগে এখানে আইন কালেমা চিহ্নিত করো। প্রথমত ইয়া আলামত মুজারা এটা কর্তন করো, ওয়ানন কর্তন করো। তাহলে এখানে থাকে র, হ, র, জিম, এই তিনটা হলো মূল অক্ষর। তাহলে এখানে আইন কালিমা হচ্ছে কি, জিম। জিমের উপর পেশ আছে, হ্যাঁ আছে। তাহলে এটা কি হবে, এটা হয় বাবা কারমে ক্রম হবে, অথবা কি হবে, অথবা বাবা নাসার অ্যান্সার হবে। আমরা জানি খরজা ইয়া খরুজ হয়, খরুজা ইয়া খরুজ হয় না। তোমাকে একটু মিলাতে হবে খরুজা নাকি খরজা। যেটা তোমার সহজ লাগবে, তুমি পড়েছো কোরআন হাদিসের মধ্যে মোটামুটি, যেটা তোমার সহজ লাগবে সেটাই তুমি ধরে নিবা। তাহলে এটা বাবা নাসার স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? এভাবে হচ্ছে আমরা বাপগুলো নির্ণয় করি। অনেক সময় ধারণা করে তুমি তোমার মুখের উপর একটা আসছে সেটা বলে দিলে অনেক সময় মিলে যায়। হ্যাঁ, যদি তোমার পাণ্ডিত থাকে, সেখানে একটা জ্ঞান থাকে, তাহলে এই পাঁচটি ভাব আমাদেরকে একদম মুখস্থ টুরস্থ করে ফেলতে হবে। এরপরে যে ভাবগুলো আমাদের জানতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন। মুত্তারিদের ফার্স্ট ভাব তো খুবই ইম্পর্টেন্ট বলেছি। মুত্তারিদের পরে সাজের তিন ভাব, মুত্তারিদের ফার্স্ট ভাব তো খুবই ইম্পর্টেন্ট বলেছি তোমাদেরকে। সাজের তিন ভাবগুলো তোমাদেরকে শিখতে হবে না, তেমন একটা প্রয়োজন নেই। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে মূলত আজকে শেখাতে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা যেহেতু এখন সুলাসি মুজাররদের ভাবগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি, এখন আমাদের সোলাসি মুজিফি, অর্থাৎ সোলাসি মুজিফি মানে কি বলতো? সোলাসি মুজিফি, যেটার মূল অক্ষর তিনটি হবে। যেটার মূল অক্ষর কয়টি হবে? তিনটি। এই সোলাসি মুজিফি, জাদা ইয়াজিদু। জাদা ইয়াজিদু মানে কি হওয়া? বৃদ্ধি পাওয়া, তাই না? তাহলে যেখানে বৃদ্ধি থাকবে, যেখানে কি থাকবে? অতিরিক্ত হরফ থাকবে, অতিরিক্ত হরফ থাকবে। কেমন? যেখানে অতিরিক্ত হরফ থাকবে সেটাকে কি বলি আমরা? সুলাসি মুজিফি, যার মূল অক্ষর তিনটি কিন্তু অতিরিক্ত হরফ থাকবে। যেমন আমি তোমাকে এটা এটা আবার দুই প্রকার, একটা হলো বা হামজাই ওয়াসল, আর একটা হলো বে হামজাই ওয়াসল। কেমন? বেশি কঠিন করে বলতেছি না। একটা হলো বা হামজাই ওয়াসল, বা হামজা, হামজা ওয়াসল। একটা হলো বে হামজাই ওয়াসল, বে মানি সারা ওয়াসল। কেমন? তোমাকে মনে রাখতে হবে বা মানি সারা, বে মানি সারা, বা মানি সাথে, অর্থাৎ হামজার সাথে হামজা সারা। অর্থাৎ আমাদের মূল অক্ষর তিনটি হবে, যেখানে আবার অতিরিক্ত শুরুতে একটা কি থাকবে? হামজা থাকবে, যেটা আমরা আলিফ বলি। অতিরিক্ত থাকতে পারে বা না থাকতেও পারে। এরকমের দিক দিয়ে অনেকগুলো কতগুলো ভাব আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে কতগুলো ভাব আছে, কিন্তু সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। যে কয়েকটা ভাব ইম্পর্টেন্ট সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। যেমন হচ্ছে শুরুতে, শুরুতে হামজা থাকলে এরকম আমি তিনটা ভাব আনবো। তিনটা ভাব খুব ইম্পর্টেন্ট, সেগুলো আসতে পারে বেশিরভাগ পরীক্ষায়, সেগুলো আসে। সেখান থেকে দুইটি বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ইফতিআল, একটা হলো কি ইফতিআল, আর একটা হলো ইস্তিফাল। ইস্তিফআল, ইস্তিফাল। 3 নম্বর হলো ইনফিআল, ইনফিআল। এই তিনটা ভাব যদি তুমি শিখতে পারো, মনে রাখতে পারো, তোমার আমার মনে হয় না তুমি কোথাও আটকাবা। এই বা বা হামজা ওয়াসল থেকে যদি কোনো সিগা আসে, এই তিনটা ভাব থেকে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখো ভাইয়া, এখানের মধ্যে তোমাকে মনে রাখতে হবে ইফতিআল। আমি একটু জবর দিয়ে নিই। ইফতিআল, ইস্তিফাল, ইস্তিফালুন, ইনফিআল। তোমাকে একটু মনে রাখতে হবে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, এই চার কাজটা তোমাকে মনে রাখতে হবে। এখানে দেখো তুমি অতিরিক্ত কি কি আসছে তোমাকে মনে রাখতে হবে। অতিরিক্ত হচ্ছে এখানে ফা কালিমার আগে একটা হামজা আসছে, এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা তা আসছে। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাব ইফতিআলের আলামত বা খাসিয়ত হলো কি, ফা কালিমার আগে একটা কি আসবে? অতিরিক্ত হামজাই ওয়াসল আসবে, এবং ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটা কি আসবে? তা আসবে। আমি একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে তোমাকে এটা একটু খাসিয়তটা মনে রাখতে হবে। কেমন? যেমন আমি তোমাকে একটু উদাহরণ দিতে পারি। বাবে ইফতিআলের একটা উদাহরণ হচ্ছে ইজে তানাবা। কেমন? ইজে তানাবা আমি সহজ একটি সিগা দিই। ইজে তা না বা, হ্যাঁ, ইজে তা না বা। দেখো তো এই সিগাটা কোন বাব থেকে আসছে? প্রথমত হামজাই ওয়াসল, এরপরে এখানের মধ্যে
এই তা আসছে কোথায়, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা তা আসছে, ইফতিআল মিলছে না? তাহলে ফা কালিমা আইন কালিমার মাঝখানে তা আসবে, শুরুতে একটা কি আসবে, হামজাই ওয়াসাল আসবে। এটা হচ্ছে বাব ইফতিআলের কি খাসিয়ত, বৈশিষ্ট্য। কেমন, একদম সোজা। তোমাকে এই সিগারেট একবার যতই গুড়াই দিক, তোমাকে বলছে ইয়ে যে তানিবু না, তা যে তানিবি না, হ্যাঁ, উজু তু নিবি না, যত কঠিন করেই দেখ তোমাকে, তুমি কিন্তু এই কৌশলটা যদি জানো, তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। কেমন, বাব ইফতিআল তাহলে একদম সহজে বুঝাই দিলাম। এরপর দেখো, এরপর দেখো বাব ইস্তিফাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের স্থানসর মাছদার থেকে অনেক সময় বেশি দেখা যায়। স্থানসর থেকে যে কোনো একটা থাকে, ইস্তিগফার, ইস্তিগফার থেকে তারপরে স্থানসর, এই দুইটা সিগা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই দুইটা সিগা হচ্ছে বাবি ইস্তিফাল থেকে ব্যবহৃত হয়। কেমন, যেমন তুমি এখানে দেখো শুরুতে কি কি বৃদ্ধি পেয়েছে এখানে, আলিফ সিন তা, আলিফ সিন তা, এই তিনটা হরফ এখানে কি শুরুতে অতিরিক্ত আসছে। বাকি ফা আইন লাম, এই তিনটা হচ্ছে মূল অক্ষর, এখানে একটা আলিফ, এটা হচ্ছে মূলত মাজদার, তাই মাজদার না হলে এটা আলিফটা থাকে না। তাহলে এটার মূল খাসিয়ত হলো আলিফ সিন তা, আলিফ সিন তার শুরুতে কি থাকবে, বৃদ্ধি থাকবে। যেমন আমি তোমাকে উদাহরণ দিতে পারি, ইস্তাগফার, ইস্তাগফার, কেমন, ইস্তাগফার, দেখো তো এখানে আলিফ সিনটা আসছে শুরুতে, চোখ বন্ধ করে তুমি ইস্তিফাল লিখতে পারবে না, চোখ বন্ধ করে তুমি বা ইস্তিফাল লিখতে পারবে না। এবার তুমি এটা মাজদারও খুব সহজে বের করতে পারবে, যেমন ইস্তিফালুন মাজদার হবে কি ইস্তিগফারুন। একইভাবে এটাও ইফতিআল, ইজতিনাব, এই বাবগুলোর মাজদার খুবই ইজি। তুমি যদি বাবটা নির্ণয় করো, মাজদার ইজি, মাদ্দা জিন্স সবগুলো ইজি হয়ে যাবে। কেমন, তাহলে এখানে তুমি ইস্তিগফার বা শুরুতে আলিফ আলিফ সিনটা আসছে বা ইস্তিফাল বলে দিছো, একইভাবে তুমি এখন মাজদারটা বের করতে পারবে না, ইস্তিগফারুন, ইস্তিফআলুন, ওজন তুমি মাপবা, মেপে জাস্ট বলে দিবা। কেমন, তাহলে আরেকটা তোমাকে যদি বলি ইস্তানসর, একইভাবে আল ইস্তিনসর মাজদার থেকে ইস্তানসর সিগারা কিন্তু বাব ইস্তিফাল থেকে কি হয়, ব্যবহৃত হয়। তাহলে আমাদের বাব ইস্তিফাল মনে রাখার জন্য কি মনে রাখতে হবে, শুরুতে আলিফ সিন তা বৃদ্ধি পেয়েছে, এটাই আমাকে মনে রাখতে হবে। বাকিগুলো ফা কালিমা আইন কালমা লাম কালিমা, এটা তুমি বুঝতেই পারছো। তাহলে দেখো, বাব ইফতিআল এবং ইস্তিফাল একদম সহজে বুঝাই দিলাম। এরপরে আরেকটা বাব আছে, সেটা হলো বাবে ইনফিআল। বাবে ইনফিআল হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ফা আইন নাম মুলক্কর, বৃদ্ধি পেয়েছে আলিফ নুন, শুরুতে কি আলিফ নুন, আলিফ নুন বৃদ্ধি পেয়েছে। তাহলে বাবে ইনফিআলের খাসিয়ত হলো শুরুতে কি হওয়া, ফা কালিমার শুরুতে আলিফ নুন বৃদ্ধি পাওয়া। একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা, সেটা হলো ইনশিআব, মুনশাইব বলি না আমরা বাবের ইয়াতে, এটা হলো ইনশিআব। দেখো তো, ইনশিআব, ইনশাআবুন, এটা হচ্ছে আমি মাজদার লিখলাম। আমি যদি সিগা লিখি ইনশাআবা লিখতে পারবো। ইনশাআবা লিখলে কি হয়, শিন আইন বা মুলক্কর, আলিফ নুন, আলিফ নুন হচ্ছে অতিরিক্ত হরফ। এই তিনটা ভাব মূলত তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট না। বা হামজাই ওয়াসলে, হ্যাঁ। এরপর আমরা চলে যাব কোথায়, বেহামজাই ওয়াসলে। কোথায় চলে যাব, বেহামজায়ে ওয়াসলে। আমি অনেকগুলো কথা স্কিপ করতেছি, যেগুলো তোমাদের জানার প্রয়োজন নেই। আরেকটা হলো বেহামজাই ওয়াসল। বেহামজা মানে কি বলতো, হামজা সারা। এখানের মধ্যে ইম্পর্টেন্ট ভাব আছে তোমার, বাবে ইফআল, বাবে তাফাইল, বাবে তাফাউল, মোটামুটি যে কয়টা ভাব এখানের মধ্যে আছে সব কয়টা ইম্পর্টেন্ট। আমি লিখে দিচ্ছি একটু, তার মধ্যে যেগুলো 3 স্টার সেগুলো একটু তোমরা ভালো করে মনোযোগ দিবে। এক নম্বরে আমি বললি, একটা হলো ইফআল, ইফআল, কেমন। 2 নম্বরে তাফাইল, তাফাইল। 3 নম্বরে হচ্ছে আমাদের বাবে তাফাউল, তাফাউল। ভালো করে মনোযোগ দিবে তুমি, এখানের মধ্যে কোথায় তাসদিদ হচ্ছে, কোথায় তাকরার হচ্ছে, এগুলো মনোযোগ দিতে হবে। 4 নম্বরে মুফাআলা, কেমন, মুফাআলা, ঠিক আছে, মুফাআলা। 5 নম্বরে এখানে বাবা আছে 5টি মূলত, বাবে তাফাউলুন। এই 5টি ভাব তোমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই কয়টি, প্রথম এই দুটি ভাব থেকে ম্যাক্সিমাম সিগা তুমি পাবা। তোমার তাহাকে 3টা থাকলে সেখান থেকে 1টি 2টি সিগা এই 2টা ভাব থেকেই থাকে। বুঝতে পেরেছো? তাহলে এই 2টা ভাব তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি একটু দেখো, ভালো করে মনোযোগ দাও। বাবে ফাল, বাবে তাফাইল, এই 2টা ভাব তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন, তাহলে মূলত তুমি এখানে যেই প্রথমে, আমি যেহেতু বাবে ফাল নিয়ে আলোচনা করতেছি, এই হামজাটিকে বলা হয়
হামজায়ে কতই। হামজায়ে কতই, আমরা হামজাকে তিনটা প্রকার শিখেছি। একটা হলো হামজায়ে ওয়াসল, হামজায়ে আসল, হামজায়ে কতই। তো বা ইফআলের যে হামজাটি, সেটিকে আমরা কি বলি? হামজায়ে কতই বলি। কেমন? এই হামজায়ে কতই কেন বলা হয়? কারণ এই হামজাটি কি হয় না? কর্তন হয় না। এই হামজাটি কি হয় না? কর্তন হয় না। অনেক সময় দেখা যায় হামজায়ে ওয়াসল থাকলে তাকে কেউ ধাক্কা দিলে সে চলে যায়, কিন্তু হামজায়ে কতইকে কেউ ধাক্কা দিলে সে চলে যায় না, সে থেকে যায়। তাই আমরা এটাকে কি বলি? হামজায়ে কতই বলি। কেমন? আচ্ছা, এটা এটা হচ্ছে বাড়তি কথা। আমি তোমাকে বলবো হচ্ছে এটার ওজনটা, মাজি মুজারার যে ওজনটা তোমাকে সেটা মনে রাখতে হবে। সরফে সগীর বললেও সেটা তোমাকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে আসলামা আক্রমা ইউক্রিমু। কেমন? আক্রামা আক্রমা ইউক্রিমু। ইউক্রিমু, এই ওজনটা তোমাকে মনে রাখতে হবে। এই ওজন, এই ওজনে তোমার সিগা আসবে। যেমন হচ্ছে আসলামা ইউসলিমু, অর্থাৎ সবগুলো জবর এখানে, এখানে শুরুতে পেশ থাকবে, শেষের আগে জেড থাকবে। এটা তোমাকে মনেই রাখতে হবে। শেষের আগে কি থাকবে? জেড থাকবে, শুরুতে পেশ থাকবে। শুরুতে পেশ, শেষের আগে জেড। ভাবে কি? ভাবে ইফআল। আচ্ছা, আমি তো তোমাকে এখন ওয়াহেদ দিয়ে বুঝাইলাম। এখন ধরো তোমাকে দিছে জামা, তোমাকে দিছে জামা। যেমন হচ্ছে আমি তোমাকে বললাম মুসলিম, আমি বলি তোমাকে, আচ্ছা, মুসলিমুনা বলি। কেমন? মুসলিমুনা, মুসলিমুনা। কেমন? এই সিগাটার তাহকিকের শুধুমাত্র বাপটা আমি নির্ণয় করে তোমাকে দেখাই। প্রথমত হরকত দিয়ে নি, মুসলিমু না। দেখো শুরুতে পেশ আছে না? শুরুতে পেশ, এবং আগে তোমাকে দেখতে হবে এখানে জামার চিহ্ন কি? জামার চিহ্ন হচ্ছে ওয়ানুন, এটা কর্তন করে দাও তুমি। বাকি কি আছে? মুসলিমুন। বাকি কি আছে? মুসলিমুন। জামার চিহ্ন বলতে তাসনিয়া জামার যে চিহ্নগুলো আছে, আলিফ নুন, ইয়া নুন, ওয়াও নুন, এগুলো তুমি আগে কি করবা? কেটে দিবা। বাকি যা আছে তা চিন্তা করবো তুমি এরপরে। কেমন? তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও নুন ফেলে দেওয়ার পরে থাকে মুসলিমুন। শুরুতে পেশ, শেষের আগে যায়। হয়েছে? বাবে ইফাল, শুরুতে পেশ, শেষের আগে যায় বাবে ইফাল। বাবে ইফালের এই নিয়মটা তোমাকে একটু মনে রাখতে হবে। কেমন? আর মাঝেরটা তো একদম সহজ, আসলামা আক্রমা, এরকম করে তুমি মনে রাখবে। বুঝতে পেরেছো? এরপর দেখো বাবে তাফঈল। বাবে তাফঈলের ক্ষেত্রে ওজন দিচ্ছি তোমাকে আমি সররাফা ইউসাররিফু। কেমন? সররাফা ইউসাররিফু, এই ওজনটা তুমি মনে রাখবা। ইউসাররিফু, এটা তোমাকে মনে রাখতে হবে যে মাজির আইন কালিমায় কি হবে? তাকরার হবে, তাসদিদ যুক্ত হরফ হবে। একইভাবে মুজারার আইন কালিমায়ও কি হবে? তাসদিদ যুক্ত হরফ থাকবে, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে, যেখানে জেরো থাকবে। যেখানে কি থাকবে? জেরো থাকবে। বুঝতে পেরেছো? শুরুতে পেশ, শেষের আগে মুসাদ্দাত হবে। মুসাদ্দাত মানে যেখানে তাসদিদ যুক্ত হরফ হয়েছে। বুঝতে পেরেছো? এখানেও আইন কালিমে কি হয়েছে? মুসাদ্দাত হয়েছে, অর্থাৎ মুসাদ্দাত হলেই বাবে তাফঈল। মুসাদ্দাত হলেই কি? বাবে তাফঈল। বিষয়টা কিন্তু এরকম নয়। বাবে তাফাউলের মধ্যে মুসাদ্দাত হয়, তোমাকে মনে রাখতে হবে মুসাদ্দাত হয়েছে, কিন্তু সেখানে অতিরিক্ত কোনো কিছু আসছে কিনা। যেমন সরফার আগে কোনো কিছু আসছে, অতিরিক্ত আসে নাই, তার মানে বাবে তাফঈল। একইভাবে এখানে ইউসররিফু, এখানে মাঝখানে আর কোনো অতিরিক্ত হরফ আসছে, আসে নাই, তার মানে শুধু মুসাদ্দাত হলে, শুধুমাত্র কি? মুসাদ্দাত হলে তোমাকে দুইটা চিন্তা আনতে হবে, একটা হলো তাফাউল অথবা তাফঈল। তাফাউল কখন হবে? যখন তা থাকবে সেখানে, তাদের সাথে যদি তা জুড়াই থাকে তাহলে বাবা তাফাউল তুমি চিন্তা করতে পারবা, সেটা তোমাকে পরে দেখাচ্ছি। যদি তা না থাকে তাহলে বাবে তাফঈল হবে। সররাফা ইউসররিফু, সররাফা ইউসররিফু, এই ওজনে যতগুলো সিগা আসবে, যেমন কাররামা ইউকাররিমু, হ্যাঁ, আরেকটা কি হতে পারে? কররা ইউকাররিমু, এরকম অনেকগুলো সিগা হতে পারে। ঠিক আছে? এরপর দেখো, এই দুইটা ভাব খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ভাব হচ্ছে তোমাদের জন্য 3 স্টার একদম। কেমন? 3 স্টার। তাফঈল এবং ইফআল তোমাদের জন্য 3 স্টার, খুব ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বাকি এই দুইটা ভাব হচ্ছে মোটামুটি 2 স্টার ধরা যায়। কেমন? যেমন হচ্ছে একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। তাকব্বালা, তাকব্বালা, তাকব্বা, তাকব্বালা। তুমি এখানে দেখো, তুমি জানো মুজারের আলামত চারটি, আলিফ তা ইয়া নুন। এখানে কিন্তু তা আসছে, এখানে কি আসছে? তা আসছে শুরুতে। তুমি জানো শুরুতে তা আসছে, তার মানে কি এটা মুজারে? তুমি কিন্তু চিন্তায় পড়ে গেলে। তোমাকে দেখতে হবে শেষে কি হয়েছে। শেষে কি? জবর, তার মানে এটা মুজারা হবে না। মুজারা হতে হলে কি হতে হয়?
শেষ হতে হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি জবর। তার চেয়ে বড় কথা হলো তোমাকে এই বাবের স্ট্রাকচার যদি তুমি জানো, তুমি কখনো এটাকে মুজারাদ সিগে বলে অবহিত করবে না। কেমন? তুমি তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছ তা এটা হলো মূলত বাবা তাফাউলের যে খাসিয়ত শুরুতে তা আসতে হয়, সেটাই হচ্ছে মূলত এখানে ঘটেছে ব্যাপারটা। কেমন? তাফাউলের নিয়ম হলো মাঝিতে কি হবে, শুরুতে তা থাকবে, মুজারে না তো শুধু মাঝিতেও তা থাকবে, মুজারাতে হবে ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, ইয়া তা কফ বা লাম, ইয়াতাকাব্বালু। অর্থাৎ দেখো শুরুতে তো মাঝখানে একটা কি থাকবে, ফা কালিমার আগে একটা সবসময় তা থাকবে। এখানে মূল অক্ষর হচ্ছে কফ বা লাম, ফা কালিমা হচ্ছে কফ বা হচ্ছে আইন কালিমা, লাম হচ্ছে লাম কালিমা। তাহলে এই তাটা হচ্ছে মূলত ফা কালিমার আগে থাকবে, সবসময় থাকবে। এখানে মূলত ইয়াটা হচ্ছে আলামতে মুজারে। বিষয়টা বুঝছো তুমি? তাহলে এখানে কি হচ্ছে মূলত ব্যাপারটা, যে মাজিতে ফা কালিমার আগে তা একইভাবে মুজারাতেও কি ফা কালিমার আগে একটা তা থাকবে, আলামতে মুজারা এর আগে থাকবে। বুঝতে পেরেছো? আর একটা কথা হলো এখানেও কি মুসাদ্দাত হবে, আইন কালিমা কি হবে, আইন কালিমা মুসাদ্দাত হবে, অর্থাৎ তাসদীদ যুক্ত হবে। তাসদীদ যুক্ত হলে দুইটা বাব আমরা জানি, সেটা হলো একটা হলো তাফাইল আর একটা হলো তাফাউল, দুইটা বাব। আবার এটা বলতে পারো ভাইয়া মুসাদ্দাত কোথায়, কিন্তু এটা হচ্ছে আইন কালিমায় মুসাদ্দাত, আইন কালিমায় মুসাদ্দাত, ভালোভাবে মনে রাখতে হবে, আইন কালিমায় মুসাদ্দাত। যদি এরকম দেখো, যদি এরকম দেখো যে মাদ্দা, মনে করো মাদ্দা, ভাই এটা তো মুসাদ্দাত হয়েছে, এটা তো মুসাদ্দাত হয়েছে, তাসদীদ যুক্ত হয়েছে, তার মানে এটা কি বাবা তাফাইল আর তাফাউল হবে না? হবে না। আমি তোমাকে বলেছি মূলত অক্ষর তিনটা হতে হবে। অক্ষর কয়টা হতে হবে? অন্তত তিনটা হতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র দুইটা, মানে হবে না। আমাদেরকে ফা কালিমা আইন কালিমা আগে চিহ্নিত করতে হবে, সেখানে আইন কালিমা যেটা সেটার মধ্যে কি হতে হবে, মুস্তাদাত হতে হবে। যেমন সররফা, যেমন কি সররফা, এখানে কিন্তু তিনটা হরফ দেখো, দেখছো? বাকি দুইটা বাপ নিয়ে যদি তোমরা পরবর্তীতে ভিডিও চাও ভাইয়াকে জানাবে। এই দুটি বাপ তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে যদি জানার প্রয়োজন থাকে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, বা মুফাল একটু বলে দিই। এখানে এটা মূলত দেখতে মুফাল হলেও এটার সিগাগুলো হবে এভাবে, এটা রোজানে ক তালা ইয়কতিলু। কেমন? ক তালা ইকতিলু, ইকতিলু রোজানে, এই ওজনটা তুমি মনে রাখলে হয়ে যাবে। ক তালা ইকতিলু সরাফা ইউসরিফু, যেভাবে বলো তুমি এটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ সবাইকে। তোমরা যদি এরকম গ্রামাটিক্যাল আরবি কিংবা ইংলিশ নিয়ে ভিডিও চাও ভাইয়াকে কমেন্ট অবশ্যই জানাবা। যদি আলিম কিংবা দাখিল স্টুডেন্ট হও, আমাদের একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি আমরা। দাখিল 26 তো পরীক্ষা দিয়ে দিচ্ছে, সামনে আলিম 26, এরপরে দাখিল 27, আলিম 27 এর স্টুডেন্টরা যারা আছো তোমরা আরবি বিষয়গুলো নিয়ে একদম ভয়ে থাকবা না। পাশাপাশি ইংরেজি আইসিটি বিষয়গুলো আমরা যথার্থভাবে তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। প্রত্যেকে আমাদের সাথে থাকো, তালিম একাডেমি তোমাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।